কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন যে বান্দা তুমি তোমার জীবনের হিসাব দিয়া এরপরে তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা যদি বলেন তোমার যৌবনকালের হিসাব দাও, শিশুকাল এবং বৃদ্ধকালের হিসাব দেওয়া লাগবে না, শুধু যৌবনকালের হিসাব দিয়া তুমি জান্নাতে যাবে। আমরা কি যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে পারবো? কি বলেন, পারবো না? একটা মুহূর্তের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের কারোই নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি দায়বদ্ধ আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার জন্য। আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে কি দায়বদ্ধ, আমরা ঠেকা। আল্লাহ আমাদের কাছে ঠেকা নয়, আমরা আল্লাহর কাছে কি ঠেকা। কারণ আমরা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে ঘোষণা করেছিলাম কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না। আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ দুনিয়াতেও কেউ নাই, আসমানেও কেউ নাই। এজন্য লাম আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, বরং দুনিয়ার সব সৃষ্টি আমি আল্লাহর কাছে মুখাপেক্ষী। এজন্য আল্লাহ সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন 38 নম্বর আয়াতে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, যে প্রত্যেকটা মানুষ আমার কাছে দায়বদ্ধ। প্রত্যেকটা মানুষ তার জীবনের হিসাব আমি আল্লাহ তাআলার কাছে পেশ করতে হবে পরকালের ময়দানে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাহাবাল ইয়ামিন, কিন্তু যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা মুমিন, যারা ডানপন্থী, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, মৃত্যু বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দকে যারা বিশ্বাস করে, ওই লোকগুলো ব্যতীত আল্লাহ তাআলা বলছেন এই যে লোকগুলো কথা বলা হইল, এই লোকগুলো সম্পর্কে আল্লাহ বলছেন ওই লোকগুলো ছাড়া সকল মানুষে আমি আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ, হিসাব দিতে হবে। ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতের মধ্যে জান্নাতীরা এবং জান্নাতীরা পরস্পরের মধ্যে আলোচনা করতে থাকবে। জান্নাতীরা পরস্পরের মধ্যে তারা সমাবেশ করতে থাকবে, একজন আরেকজনের সাথে কথোপকথন করবে, ডায়লগ করবে, আরো আলোচনা করবে। তারা একজন আরেকজনকে বলবে ভাই দুনিয়াতে তুমি তো তেমন নামাজ পড়তে না, রোজা রাখতে না, তেমন আমল তো আমরা করি নাই, কিন্তু আল্লাহর দয়া দিয়ে আমরা আজকে জান্নাতে এসেছি। আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে আমরা জান্নাতে এসেছি। আল্লাহ মেহেরবানি করেছেন আমাদেরকে জান্নাতে আসার জন্য। এই কথা যখন জান্নাতীরা একজন আরেকজনের সঙ্গে আলাপ আলোচনা করতে থাকবে, তখন হঠাৎ করে তাদের নজর পড়বে জাহান্নামীদের দিকে। হঠাৎ তাদের জান্নাত থেকে জাহান্নামের দিকে নজর পড়বে। জাহান্নামের দিকে নজর পড়ার পরেই একজন আরেকজনকে বলবে ভাই ওই যে দেখো জাহান্নামের মধ্যে যেই লোকগুলো তাকিয়ে আছে, যেই লোকগুলো জাহান্নামের আযাব ভোগ করতেছে, ওই লোকগুলো তো আমাদের পরিচিত মনে হয়। এই লোকগুলোর সাথেই তো দুনিয়াতে আমরা ব্যবসা বাণিজ্য করেছি, দুনিয়াতে লেখাপড়া করেছি, দুনিয়াতে হাঁটাচলা খেলাধুলা করেছি, দুনিয়াতে কত না আনন্দ ফুর্তি করেছি, দুনিয়াতে কত বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল। আজকে ওই লোকগুলো জাহান্নামে, আমরা তো জান্নাতে। আবার হঠাৎ করে জাহান্নামীদের নজর জান্নাতীদের দিকে যখন করে যাবে, তখন তারা বলতে থাকবে কে জান্নাতি ইয়াতাসালুনা মা সালাকাকুম ফি সাকার। ওই সময় জাহান্নামীরা মুসলিমেরা তারা বলতে থাকবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুসলিমিনা মা সালাকাকুম ফি সাকার। আনিল মুসলিমিন, জাহান্নামীরা সেই দিন জালেমেরা, ফাসিকেরা, ফাসিকেরা, ফুজ্জাররা, দুনিয়ার বেঈমান যারা, ওই লোকগুলো একজন আরেকজনের কাছে বলবে, একজন আরেকজনের কাছে বলবে, একজন জান্নাতি আরেকজন জান্নাতীকে বলতে থাকবে ও ভাই তুমি কেন জাহান্নামে এসেছো, তুমি কেন জাহান্নামে এসেছো বলো। তখন জাহান্নামীরা, মুসলিমেরা, ফাসিকেরা বলতে থাকবে মা সালাকাকুম সাকা ফি সাকার,
কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে সাকারে তোমাদেরকে নিক্ষেপ করেছে? কোন জিনিসের কারণে তোমরা দুনিয়ার কোন অপরাধের কারণে জাহান্নামে সাকারের মধ্যে আসছো? তখন জাহান্নামীরা বলতে থাকবে, একজন আরেকজনকে বলবে, কুল্লুনা, তারা একজন আরেকজনকে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই লোকগুলো বলবে, ক্বালু, তারা বলতে থাকবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? দুনিয়াতে জাহান্নামে যাওয়ার, পরকালে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে দুনিয়াতে নামাজ না পড়া। কি পড়া? নামাজ না পড়া। আল্লাহ তাআলা বলতেছেন, কিন্তু আমি বলি না। 29 পারার মধ্যে সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, 43 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেই দিন জাহান্নামীরা বলবে, ও ভাই, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, আমরা দুনিয়ায় নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে এসেছি। এরপরেই সাথে সাথে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে আমরা নামাজিও ছিলাম না, দুনিয়াতে আমরা এতিম মিসকিনদেরকে খাদ্য খাওয়াইতাম না। এতিম মিসকিন ফকির যখন আমাদের বাড়ির দরজায় আসতো, ঘরের দরজায় আসতো, তখন আমরা তাদেরকে দূর দূর করে পাঠায় দিতাম, তাদেরকে আমরা অপমান অপদস্থ করতাম, রাগ দিতাম, বলতাম, তোমার শরীরটা তো ভালো, তুমি কেন ভিক্ষা করো মিয়া, তুমি কেন মুসাফিরগিরি করতে আসছো? এরকম বলে না? কি বলেন? আমাদের সমাজে বলে কিনা? তখন ওই লোকগুলা নিজেরাও এতিমদেরকে খাওয়াইতো না, নিজেরাও ভিক্ষুকদেরকে দিত না, আবার অন্য মানুষদের দিত, তাদেরকেও দিতে তারা অনুসারিত করত। আল্লাহ তাআলা সূরা মাউদের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে অন্যমনস্ক, যারা নামাজের মধ্যে গাফেল, আর যারা এতিম মিসকিনদেরকে তারা রাগ হইতো, গলা ধাক্কা দিয়ে বের করে দিত, এতিম মিসকিনদেরকে তারা খাদ্য খাওয়াইত না। এই কারণে তারা আজকে জাহান্নামের সাকারের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ। যে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়াতে যদি তুমি নামাজ না পড়ো এবং এতিম মিসকিনদেরকে যদি তুমি গলা ধাক্কা দিয়ে বের করে দাও, এতিম মিসকিনদেরকে যদি খাদ্য না খাও, তাহলে পরকালে তোমার জন্য জাহান্নামের সাকার আমি রেডি করে রেখেছি। নাউজুবিল্লাহ। আর জান্নাতের মধ্যে তখন জান্নাতীরা একজন আরেকজনের সঙ্গে আলাপ আলোচনা করবে। ওই আলাপ আলোচনা দেখে জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, ও জান্নাতি, আমি তো তোমার সঙ্গে একসাথে সহপাঠী ছিলাম, দুনিয়াতে একসাথেই তো তোমার সঙ্গে খেলাধুলা করতাম, দুনিয়াতে একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, যখন আযান হইতো তুমি নামাজে যাইতা, আমি নামাজে তো যাইতামই না, বরং আমি তোমার নামাজ নিয়ে তামাশাও করতাম। বলতো, রে বেটা, এখন তোর দাড়ি জানালে মুখ জ্বালায় নাই, এখন তোর বিয়ে করো নাই, এই বয়সে নামাজ ধরার দরকার কি? কয়দিন পরে ধরো, দাড়ি মুখ জ্বালাও, একটু পাকুক, একটু বয়সটা একটু ভারীতে করুক, এই সময় একবার যে নামাজ ধরুন, আর কোনোদিন নামাজ ছাড়ুন না। বলেন, আপনার দাড়ি মুখ জ্বালাইবে, ওই সময় আপনি নামাজ ধরবেন, এই সময় পর্যন্ত আপনার হায়াতের কোনো গ্যারান্টি আছে? আজকে যারা আমরা এখানে আসছি, আমরা আল্লাহর ঘর মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাব, এইরকম কোন হায়াতের গ্যারান্টি আমাদের কারো জীবনে আছে? আওয়াজ দেন, আছে? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু আপনার নাকের ডগায় উপস্থিত। মৃত্যু আপনার নাকের ডগায় কি? সব সময় মৃত্যু আপনার নাকের ডগায় রেডি। কোন সময় মালাকুল মউত আপনার রূহটা টাইনে বের করে নিয়ে যায়, এটা আপনি আমরা কেউ বলতে পারি না। কি বলেন, পারি? কেউ পারি না। আল্লাহ তাআলা বলছেন, সাবধান, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে। সুবহানাল্লাহ। মৃত্যু আমার সঙ্গে দেখা করবে, আমার মৃত্যুর সঙ্গে দেখা করার দরকার নাই, মৃত্যুই এসে আমাকে দেখা করবে। কারণ সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, আমি দেখতে চাই, আমি আল্লাহ আগে হায়াত বানাই নাই, আমি আল্লাহ আগে মউত বানাইছি, আমি আল্লাহ আগে মউত বানাইছি, তারপর আমি হায়াত বানাইছি। মউত আগে আল্লাহ সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ তাআলা হায়াত সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম
আমি দেখতে চাই সবচাইতে নেক আমলের দিক দিয়ে আমার কোন বান্দা বেশি অগ্রগামী, কে বেশি আগানো, কে বেশি বেশি নেক আমল করতে পারে। এটা আমি আল্লাহ দেখার জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। এই দুনিয়াটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার হল। এই দুনিয়াটা আমাদের জন্য কি পরীক্ষার হল। এখান থেকে পরীক্ষা দিলে আমরা যেরকম পরীক্ষা দিব ওই রকম ফলাফলই আমার দেওয়া হবে। কি বলেন? পরীক্ষা ভালো হইলে রেজাল্ট যেই দিন আসবে ওই দিন আমারটা ভালোই আসবে। আর যদি পরীক্ষা খারাপ দেয় ওই দিন আমি যদি বলি যে আমি গোল্ডেন এ প্লাস পাবো, পরীক্ষা দিছি ফেল করা, আর যদি ফলাফলের সময় আশা করি আমি গোল্ডেন এ প্লাস, তাইলে এটা কি আমার জন্য স্বভাব হইবে? এটা এই আশা করাটা আমার জন্য কি একেবারে বোকামি ছাড়া আর কিছু। দুনিয়াটা যদি আপনি গোল্ডেন প্লাস পাওয়ার জন্য এই দুনিয়ার জীবনটা, হায়াতের জিন্দেগিটা যদি সাজান, আপনি মরার পরে আপনি চিন্তা করতে পারবেন যে আমার জন্য নিশ্চয় মৃত্যুর ফলাফলের মধ্য দিয়েই আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। কারণ যারা ঈমান নিয়ে মারা যাবে, গোল্ডেন এ প্লাস নিয়ে যারা মারা যাবে, ঈমানের গোল্ডেন প্লাস যারা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হবে, ওই লোকগুলাই এই গোল্ডেন প্লাসের ফলাফলটা তার মৃত্যু থেকেই কি একদম হাসরে ওঠা পর্যন্ত এই গোল্ডেন প্লাসের ফলাফলটা সে কবরে জান্নাতের সুসংবাদ দিয়ে পাইতে থাকবে। আর যদি আপনি গোল্ডেন প্লাস পরীক্ষা ভালো না দিয়া ওই আশা করে যদি মরেন, আপনার মরণও কষ্ট, কবরেও কষ্ট, কলসিরাতেও কষ্ট, মিজানেও কষ্ট, হাসরের ময়দানেও কি কষ্ট, সর্বশেষ আপনি জাহান্নামে চলে যাবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর কাছে দায়বদ্ধ, প্রত্যেকটা মানুষ আমার কাছে হিসাব দিতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনের হিসাব ছাড়া আমি আল্লাহর দপ্তরে কেউ মাপ পাবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ওই সকল ব্যতীত, ওই সকল লোক ব্যতীত যারা দুনিয়াতে ডানপন্থী ছিল, যারা দুনিয়াতে ঈমানদার ছিল, যারা মুত্তাকিন ছিল, তাদের ব্যতীত আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো দায়বদ্ধতা আমি আল্লাহ তাআলার কাছে নাই। তারা আমার সাথে দেখা হবে মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহর সাথে তাদের মোলাকাত হয়ে যাবে। যেমন আল্লাহ নবীজির ইন্তেকালের সময় আজরাইল এসে আল্লাহ নবীর সামনে, জিবরাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আজকে আপনার কাছে আমাকে পাঠাইছেন, আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দুইটা প্রস্তাব দিয়ে আপনার কাছে পাঠাইছেন। হে রাসূল, আপনি কি, আমি কি আপনার কাছে প্রস্তাব দুইটা বলবো? আল্লাহ নবীজি বললেন, কি প্রস্তাব নিয়ে এসেছো বলো। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আপনাকে জিজ্ঞাসা করতে বলছেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকতে চান তাহলে আপনাকে থাকার জন্য আল্লাহ তাআলা পারমিশন দিবেন। আর যদি আল্লাহর সাথে দেখা করা আপনার যদি পছন্দ হয় তাও আল্লাহ তাআলা আপনাকে বলতে বলেছেন। এবার আল্লাহ নবীজির বুঝ হয়ে গেছে, আল্লাহ নবীজির বুঝ হয়ে গেছে আমি আর যদি বেশি সময় দুনিয়াতে থাকবো না। আল্লাহ নবীজি বললেন, আমি আল্লাহ তাআলার কাছে বিদায় হজের সময় বিদায় নিয়ে নিয়েছি। কারণ সেই দিন যখন আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তাআলার কাছে বলছিলাম, ও আল্লাহ, আমি তোমার বান্দাদের থেকে কমিটমেন্ট দিয়েছি, আমি তোমার বান্দার থেকে ওয়াদা নিয়েছিলাম। আমি যখন আমার উম্মতদেরকে বলছিলাম আমি কি দিনের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত কি সঠিকভাবে পৌঁছাইতে পারছি কিনা, তখন যখন তারা সবাই বলছিল ক্বালু বালা, তখন আল্লাহ তুমি কোরআনের আয়াত কমপ্লিট করে দিয়েছিলাম। কোরআনের শেষ আয়াত নাযিল করে তুমি কমপ্লিট করে জানাই দিয়েছো। সেই দিন থেকে আমার বুঝ হয়ে গেছে এই দুনিয়ায় কোরআন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি মুহাম্মাদের জীবনটাও দুনিয়ায় বুঝি কমপ্লিট। আল্লাহ, এই দুনিয়ায় আমি আর থাকতে চাই না। জিবরাইল, তুমি যাই আল্লাহকে বলো যে আপনার নবীজি দুনিয়াতে আর থাকতে চায় না, আপনার সঙ্গে দিদার নসিব করাই তিনি বেশি পছন্দ করেন। আল্লাহ নবীজি যদি বলতেন যে আমি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবো, আল্লাহ তাআলা তো জিবরাইলকে ওয়াদা দিয়েই পাঠাইছেন যে তুমি যাই বলো রাসূল যদি কিয়ামত পর্যন্ত থাকতে চায় আমি তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিব। আপনাকে তো হায়াত দেওয়ার কথা আল্লাহ বলছেন। আল্লাহ নবীজি বললেন যে না, আল্লাহর সঙ্গে দিদার করাটাই আমার জন্য সবচাইতে বেশি ভালো হবে, আমি বিদায় নিব। এরপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসার সময় আপনার
আমার সঙ্গে নতুন একজন ফেরেশতা আমি সঙ্গে করে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সৃষ্টি থেকে অদ্য পর্যন্ত আজ থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কাছে যাইতে আমি জিবরাইলকে কোনোদিন সেই ফেরেশতার নেওয়া লাগে নাই। এমনকি কোনো নবীদের কাছে যাইতো সেই ফেরেশতার কোনো পারমিশন লাগে নাই। আজকে ওই ফেরেশতাকে নিয়ে আসছি, আপনি যদি পারমিশন দেন এই ফেরেশতা আপনার ঘরে ঢুকবে, আর যদি পারমিশন না দেন তাহলে তাকে ফেরত যেতে বলা হয়েছে। আল্লাহ নবীজির কাছে এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ফেরেশতাটাকে নিয়ে এসেছি তার নাম হলো মালাকুল মউত। কি নাম? মালাকুল মউত। কার নাম? আজরাইলের নাম কি? মালাকুল মউত। আজকে মালাকুল মউতকে আমি আমার সঙ্গে নিয়ে এসে আপনি পারমিশন দিলে ঢুকবে, পারমিশন না দিলে সে ফেরত যাবে। আল্লাহ বলছেন পারমিশন যদি আমার রাসূল না দেয় তুমি ফেরত আসবা। বলেন তো আজরাইল কোন নবীর কাছে আয়েশা ইতিপূর্বে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবীর কাছে আয়েশা কি সে ফেরত গেছে? না। জিজ্ঞাসা করা লাগছে আজরাইলের কারো কাছে আসতে পারমিশন লাগছে? পারমিশন লাগে না, কিয়ামত পর্যন্ত কারো কাছে লাগবেও না। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার কাছে আসতে পারমিশন ছাড়া ঢোকা যায় না। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি সর্বপ্রথম জান্নাতে, এরপরে সকল নবীরা জান্নাতে, এরপরে উম্মতে মুহাম্মাদি নবীদের পাশাপাশি আল্লাহর জান্নাতে ঢুকবে। অন্য কোন নবীর উম্মতরা নবীদের পরে ঢুকতে পারবে না, পারমিশন নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পারমিশন দিয়েছে। নবীদের সিরিয়ালের পরেই আমার উম্মতে মুহাম্মাদির জান্নাতীরা আল্লাহর নবীদের পিছনে পিছনে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির মর্যাদা কি? এই লোকগুলো উম্মতে মুহাম্মাদি আমরা যারা আছি, আমাদেরকে যদি আল্লাহ নসিবে জান্নাত রাখে, কিয়ামতের ময়দানে নবীরা যেই চেয়ারে বসবেন আমাদেরকে সমমানের চেয়ারে আল্লাহ তাআলা সেই দিন বসার ব্যবস্থা করে দিবেন। শুধু পার্থক্য থাকবে কি জানেন? শুধু পার্থক্য থাকবে নবীদের চেয়ারে নবীদের নাম লেখা থাকবে, কিন্তু আমার আপনার চেয়ারের নাম লেখা থাকবে না। চেয়ার গুলাই থাকবে এক সমান। বলেন তো একটা মঞ্চে প্রধান অতিথি কয়জন থাকে? একজন থাকে। বিশেষ অতিথি থাকে অনেকজন। এরপরে তৃতীয় সিরিয়ালে যারা থাকে বিশেষ অতিথিদের চেয়ারেও কিন্তু নাম লেখা থাকে, এটা বিশেষ অতিথিদের চেয়ারের সিরিয়াল। এরপরে বিশেষ যারা আছে তারা এদের পিছনে কোনো নাম নাই লেখা, কোনো নাম লেখা থাকে না। থাকে না, কারণ যে যেটাই বইতে পারে সে সেটাই বসবে। তা উম্মতে মুহাম্মাদের অবস্থা হলো এটা যে কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজির চেয়ারটা থাকবে, আল্লাহর চেয়ারের ডান পাশেই থাকবে আমার আপনার নবীর চেয়ার, আর আল্লাহর চেয়ারের বাম পাশে থাকবে হযরত দাউদ আলাইহিস সালামের চেয়ার। পিছনের সারিতে থাকবে একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের চেয়ার। এর পরের সিরিয়ালেই থাকবে উম্মতে মুহাম্মাদির চেয়ার। সুবহানাল্লাহ, কি মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সর্বশেষ নবীর উম্মত হিসাবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা বলেন, আমি জিবরাইলকে যখন আমার রাসূলের কাছে পাঠাইছিলাম মৃত্যুর সময়, তখন পারমিশন নেওয়ার জন্য অনুমতি চাইছিলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের পারমিশন নিতে, আজরাইলের কোনো পারমিশন নিতে হবে না। এজন্যই এই দুনিয়াটা যদি আপনার জান্নাতের রঙে যদি সাজাইতে পারি, জান্নাতের রং দিয়া যদি আমাদের জীবনটাকে আমরা গঠন করতে পারি, কোরআনের রং দিয়া যদি জীবনটাকে গঠন করতে পারি, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটা মৃত্যুর সময় মৃত্যুতেও তার আসান হয়ে যাবে, কবরটা তার জন্য আসান হয়ে যাবে, হাসর মিজান সিরাত পল সিরাতগুলো সব আমি আল্লাহ আসান করে দিয়া পরকালে আমার দয়া দিয়ে আমি ওই সকল বান্দাদেরকে জান্নাতে ঢুকায়া দেব। সুবহানাল্লাহ। এর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাঈদ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আমাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছে নি আজকে? কি বলেন, নামাজের জন্য ডাকা হয়েছে? মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, বলছে কিনা? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলে মুয়াজ্জিন ডাক দিয়েছে, মুয়াজ্জিনের ডাক পায়া আল্লাহর ভয়ের কারণে আমরা আল্লাহর ঘরে হাজিরা দিতে এসেছি, না দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আসছেন? আওয়াজ দেন, দুনিয়ার কাউকে ভয় পায় আসছেন এখানে? কাকে ভয় পায় আসছেন? একমাত্র আল্লাহকে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান রক্ষার জন্য, তার বরত্ব ঘোষণা করার জন্য আমরা এখানে আসছি। এই জন্য আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য, যখন জিকিরের দিকে যখন তোমাদেরকে ডাকা হয়, দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে দিয়া, তোমরা দুনিয়ার সব কিছুকে প্রাধান্য না দিয়া একমাত্র আল্লাহর ডাকটাকে প্রাধান্য দিয়া তোমরা যখন নামাজের দিকে দৌড়ায় আসছো, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমার পিছনের এবং সামনের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ পরকালে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা নামাজ পড়তে হবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে কি দেখা যাবে দুনিয়ার চোখ দ্বারা? আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ বলছেন, বান্দা তুমি নামাজ এমন ভাবে করবা, মনে করবা যেন তুমি আল্লাহকে দেখতে আসো। আর যদি তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো, আল্লাহ কিন্তু তোমাকে ঠিক ওই তার রহমতের নজর দিয়া দেখতে আসে। কি বলেন, আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? সে আল্লাহ যদি আমাদেরকে রহমতের নজর দিয়া তাকাইয়া একবার দেখে যদি বলে, বান্দা তোমার সেজদায় আমি খুশি হয়ে গেছি, তোমার এই সেজদার কারণে আমি আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া তোমাকে জান্নাত দিয়া দিলাম। সে আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমাদেরকে বলতেছেন, বান্দা তোমরা যখন নামাজ পড়বা তখন খুশু-খুজুর সাথে নিয়ে নামাজ আদায় করো। এমন ভাবে নামাজ আদায় করবা যাতে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা শুনেছিলাম, এক যুদ্ধের ময়দানের থেকে আল্লাহ নবীজি কাফেলা নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে মরুভূমির মধ্যে রাত হয়ে গেল। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই জায়গায় আমরা আজকে রাত কাটাবো, তোমরা এই মরুভূমির মধ্যে তাবু গাড়ো, এই জায়গায় ঘর বানাও, আমরা এখানে থাকবো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যায় করবে তারা পাহারা দেওয়ার দায়িত্ব করলেন। আল্লাহ নবীজি বললেন, তোমরা দুইজন করে পাহারা দিবা, দুইজন ঘুম আসবা, আবার দুইজন জাগবা, আবার দুইজন ঘুম আসবে, এইভাবে পর্যায় করবে সারা রাত তোমরা পাহারা দিবা। আল্লাহ নবীর সাহাবী পাহারার দায়িত্ব করলেন। উনি চিন্তা করলেন দুইজনে দায়িত্ব পালন করতেছেন। আল্লাহ নবীর সাহাবী বললেন, ভাই সারা রাত তুমি কেন দাঁড়ায় থাকবা? তুমি ঘুম আসো, আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেই, তোমাকে লাগবে না, আমি একাই পাহারা দিতে পারবো। আল্লাহর বান্দা যখন পাহারা দিতে লাগলেন, উনি চিন্তা করলেন, আমি খামাখা কেন এই মরুভূমির মধ্যে একা একা দাঁড়ায় থাকবো, সবাই তো ঘুমায়, আমি একা একা দাঁড়ায় না থেকে আমি নামাজের মধ্যে বাকি সময়টা কাটায় দিই। আল্লাহ নবীর সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন। জ্যোৎস্না রাত, দূর থেকে মানুষ দেখা যায়, কি যেন একটা আবছা অন্ধকার, কেমন যেন নড়াচড়া করে, শত্রু চলে এসেছে। দূর থেকে শত্রু প্রথম যখন দেখলেন একজন মানুষের এইভাবে নড়াচড়া, একবার খাড়ায় একবার নয়, আবার সেজদায় যায়, আবার খাড়ায়, চোর মনে করছে, শত্রু মনে করছে এটাও বুঝি আমার শত্রু কিনা। শত্রু যখন বিষাক্ত তীর নিক্ষেপ করেছেন, আল্লাহ নবীর সাহাবীর প্রথমে বাম হাতের ডানার মধ্যে ঢুকে গিয়েছে। বাম হাতের ডানার মধ্যে দিয়ে যখন বিষাক্ত তীর ঢুকে গিয়েছিল, তখন তিনি পিঁপড়ায় কামড় দিয়েছে, এরকম মনে হইব এরকম কষ্ট অনুভব হয়েছে। এইরকম কষ্ট অনুভব হওয়ার পরে তিনি ভাবলেন, মনে মনে ভাবলেন, আমি যে নামাজে দাঁড়াইছি, এখন তো আমার বাম হাতের মধ্যে তীর ঢুকেছে, আর একটা তীর যদি শত্রু আমার বুক বরাবর মেরে দেয়, আর যদি এই অবস্থায় আমি যদি শহীদ হয়ে যাই, শত্রু যদি আল্লাহর নবী এবং তার সাহাবীদের উপর আক্রমণ করে, তাহলে আমি পরকালে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আমাকে তো রাসূল পাহারা দেওয়ার জন্য দাঁড় করাইছিলেন, নামাজ পড়ার জন্য কিন্তু দাঁড় করার নাই। উনি তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে দিলেন। নামাজ শেষ করার পরে সাহাবীকে জাগাইলেন। জাগানোর পরে দেখলেন তার বাম হাতের মধ্যে একটা বিষাক্ত তীর ঢোকা। যখন সাহাবী বললেন, এটা বের করে দাও,
ওই সাহাবী যখন ওটা বের করার জন্য একটু হাত লাগায়, আল্লাহ নবীর সাহাবী বুক ফাটা আর্তনাদ করেন, কিসের যন্ত্রণায় বড় বড় চিৎকার তিনি করেন। সকল সাহাবায়ে কেরাম জেগে উঠলেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, তাকে 2-3 জনে ধরো, এরপর ওটাকে টেনে বের করো। 2-3 জনে ধরার পরে যখন বের করতে পারলেন না, আল্লাহ নবীজি চিন্তা করলেন এই তীরটাকে এই অবস্থায় কোনো প্রকারে বের করা সম্ভব হবে না। আল্লাহ নবীজি পরামর্শ দিলেন, ও আল্লাহ নবীর সাহাবী, তুমি দাঁড়াও, নামাজে দাঁড়ায় যাও। আল্লাহ নবীর সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ নবীজি বললেন, নামাজে দাঁড়াইলে এই তীরটাকে তোমরা শর্টকাট টান দিয়ে বের করে ফেলবা। আল্লাহ নবীর সাহাবী তিনি নামাজে দাঁড়ানোর পরেই পিছন থেকে সাহাবায়ে কেরাম ছোট্ট একটা টান দিলেন। উনি নামাজ অবস্থায় নামাজ ছাড়লেন না, ওই তীরটাকে বের করে ফেলে দেওয়ার পরে নামাজ যখন শেষ করলেন, এরপরে বলা হইল, ও ভাই, যখন তুমি নামাজে ছিলে না, তীরটা বের করার জন্য এত চেষ্টা করলাম, তুমি তো বুক ফাটা আর্তনাদ করলা, কষ্ট পাইলা, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে যখন তীরটা বের করলাম তখন তো তুমি একটু আ শব্দ পর্যন্ত করলে না, তুমি কি ব্যথা পাও নাই? এবার আল্লাহর নবীর সাহাবী বলেন, শোনো, আমি যখন নামাজে দাঁড়াইছিলাম তখন আমি দুনিয়ার কোনো চিন্তা নিয়ে দাঁড়াই নাই, একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে আমি দাঁড়াইছি। ওই অবস্থায় তুমি কি তীর বাইর করছো না কি বাইর করছো, এটা আমার উদ্যম ছিল না। তীর যে বাইর করছো কেমনে, কোন সময়, এটা আমি আলাপই পাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজ পড়ে কিন্তু অন্যমনস্ক, যারা নামাজ পড়ে ফ্যান করে, যারা নামাজ পড়ে ঘড়ি দেখে, যারা নামাজ পড়ে চাইরবিল চায়, এরকম মুসল্লি আছে না নাই? নামাজও পড়ে আবার এই কাজও করে, আবার নামাজও দাঁড়ানোর পরে যদি কারেন্ট যায়, কাকা কারেন্টটা গেল গা, সে কিন্তু নামাজ পড়তে আছে, কি কইল, কারেন্টটা গেল গা, তার মানে নামাজের ভিতরে কি কারেন্টটা গেল গা এরকম কোনো কিছু আছে নাকি? এরকম আছে না মুসল্লি? দেখবেন, খেয়াল করবেন, নামাজে দাঁড়ান, পাশের মুসল্লির অবস্থা, কান খাস যায়, চুল টানে, গলা খাস যায়, পিঠ খাস যায়, হাত খাস যায়, মশা মারে, মাছি দৌড়ায়, কি এরকম আছে না? এই সকল লোকদেরকে আল্লাহ তাআলা কি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে গাফেল, অন্যমনস্ক, যারা নামাজ ঠিক মতন খুশুর সাথে যারা নামাজ আদায় করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ পড়লেই যে কবুল হবে এরকম না, নামাজ পড়লে কমপক্ষে 4টা উপকার হবে। কয়টা? নামাজ পড়লে কয়টা উপকার হবে? কমপক্ষে 4টা উপকার হবে। এই 4টা উপকার যদি আপনার আমার নামাজের মধ্যে পাওয়া যায়, মনে করবেন আপনার নামাজ কবুল হয়ে গেছে। আর যদি নামাজের মধ্যে থেকে আপনি এই 4টা উপকার না পান, মনে করবেন আপনার নামাজ হয় না। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীজি পাঠাইলেন ইয়ামেন দেশে, বললেন যে যাও তুমি ওই দেশের গভর্নর হিসাবে ওই দেশে রাজত্ব করো। আল্লাহ নবীর সাহাবী মসজিদে গেলেন, যায়া দেখলেন তিনি নামাজ আদায় করলেন, তার পাশে একজন মুসল্লি নামাজ আদায় করতেছে, তিনি দাঁড়ায় না, নামাজ পড়েন, দাঁড়ায় হাঁটতারে না, রুকু সিজদা দিয়ে সারতারে না, নামাজ আদায় হয়ে যায়। আমাদের অনেক সময় দেখা যায় আমরা এশারের নামাজের সুন্নত 2 রাকাত নামাজ আমরা পড়ি না, 2 রাকাত নামাজ পড়ার আগে আমাদের 2 রাকাত নামাজ শেষ হয় না। অনেকের সুন্নত 2 রাকাত এবং বেতরের 3 রাকাত সহকারে তারা আমাদের 2 রাকাতের আগে বাইরে আবার দোকানে যায় চাও খেয়ে আলে। এরকম তরতরিয়া মুসল্লি নাই? কি বলেন, আসেনি? কথা কয় না, নাই। 2 রাকাত সুন্নত পড়ে হাঁটতারি না, 5 রাকাত পড়িয়া চা এক কাপ আগে খায়া হালায় যায়। এরপরে কয় কি ধীরো সামনে কো নামাজ, কি নামাজ পড়েন, এরকম লেখরা মানুষের নামাজ পড়া লাগে। এরকম আবার তারা বলে, কি বলেন, বলে না, আফসোস লাগে। গত কয়েকদিন আগের কথা বলি, আসরের নামাজে 4 রাকাত নামাজ, ফরজ নামাজে কমপক্ষে 10 মিনিট সময় লাগে। এশারের 4 রাকাত নামাজে কমপক্ষে 10 মিনিট সময় লাগে। আমাদের তো 10 মিনিটের নিচে নামাজ হয় না। 4 রাকাত নামাজ, এক লোক রাস্তায় তাদের মিটিংয়ে যাইবে, এজন্য রাস্তায় খাড়ায় কয়, এই যে নামাজ ধরছে আর নামাজ সারিয়া দেখলো না। দেখছেন, সে রাস্তায় সমালোচনা করে। আমরা মসজিদে নামাজ পড়ি, সে রাস্তায় সমালোচনা করে, কারণ তার দলের লোক এখানে নামাজ পড়তেছে জামাতে, এই জন্য তার কষ্ট হইতেছে রাস্তায় খাড়ায় দেখা। আমরা নামাজে খাড়ায় রয়েছি, আমাদের কষ্ট হয় না, হের কষ্ট হয় নামাজ দেখা।
সময়ের কারণে। চিন্তা করছেন এই লোক কি নামাজ পড়বে? এর দ্বারা ইসলামের কি উপকার হবে বলেন তো? কি উপকার হবে? কোনো উপকার হবে? যে আরেকজনের নামাজ দেখে যে কষ্ট পায়, এই লোকের দ্বারা এই দেশের মানুষের কোনো খেদমত করার আশা করা যায় না। অথচ আল্লাহ নবীজি সাহাবীদের নামাজ দেখে দুই চোখের কোঠা ভিজে ভিজে, দাড়ি মোবারক ভিজে, জামা ভিজে গিয়েছে। মা আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে কেন কাঁদেন? আল্লাহ নবীজি বললেন, আয়েশা গো, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না, এটা আমার তৃপ্তির কান্না। আমার মনে হয় আমার ইন্তিকালের পরে আমার সাহাবীরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবেই জামাতে নামাজ আদায় করবে। কেউ নামাজ দেখে আনন্দ পায়, কেউ নামাজ দেখে কি পায়? কষ্ট পায়। এরকম আমাদের অনেক সময় দেখা যায় আমরা যখন নামাজ পড়ি, যেমন বিশেষ করে তারাবির নামাজ, এরা মনে করে তারাবি মানে তাড়াতাড়ি, পাবলিক মনে করে মনে হয় তারাবি মানে কি? তাড়াতাড়ি। তারাবি শব্দের অর্থ হচ্ছে যে ধীর স্থিরভাবে নামাজ আদায় করা। আর আল্লাহ সূরা মাউনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা ধীরস্থিরভাবে নামাজ আদায় করবে না, ওই সকল নামাজের দ্বারা কোনো মানুষের উপকার হবে না। তাহলে আমরা কি এখানে কি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কি তামাশা করার জন্য আসি কেউ? আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই এখানে এসেছি। এজন্যই আল্লাহ নবী বলছেন যে ওই সকল নামাজীদের জন্য, যারা নামাজ ঠিক মতন পড়বে, তাদের জন্য নামাজে 4টা উপকার দিবে। কয়টা উপকার? 4টা। 1 নম্বর উপকার হলো নামাজের মধ্যে যারা খুশু আদায় করবে, যারা ধীরস্থিরতা অবলম্বন করে নামাজ আদায় করবে, এই নামাজ তাকে পরকালে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আর যাদের নামাজে খুশু নাই, ধীরস্থিরতা নাই, অস্থিরতা বা ওই নামাজির নামাজ দ্বারা কোনো উপকার দুনিয়াতে হবে না, আখিরাতেও হবে না। এজন্য নামাজ পড়িয়া মোনাজাত দিয়া বাইরে যায় কয়, এত মোনাজাত দিলাম, এত নামাজ পড়ি, এত দোয়া আল্লাহর কাছে করলাম, আমার কোনো কিছুই কাম হয় না, আমার কোনো দোয়া বুঝি আল্লাহ শোনেই না, এরকম বলে কি না? আপনি যদি মন থেকে অন্তর থেকে যদি আল্লাহকে সেজদা দিয়ে দোয়া করতেন, নিঃসন্দেহে আপনার সেজদা আপনাকে উপকারিতা দিত। এজন্যই আল্লাহ নবীজি বলছেন যে নামাজের মধ্যে যারা খুশু অবলম্বন করতে পারবে, ওই সকল নামাজীদের এই নামাজ কেবল তাদেরকে পরকালেও উপকার দিবে, দুনিয়াতেও উপকারিতায় আসবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يفقه من الإسلام ولا يفقه من القرآن إلا اسمه مساجد عامرة وهو خراب من الهدى وعلماؤهم شر من تحت عظيم السماء من عندهم تخرج الفتنة وهم تعود رواه البيهقي। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় দুনিয়াতে আসবে, এমন একটা মুহূর্ত দুনিয়াতে বর্তমানে অতিবাহিত হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির থেকে হাদিস বর্ণনা করে বলতেছেন, ইউশিকু আইয়াতি আলান নাস, মানুষের সামনে এমন একটা সময়, এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা সময় আসবে, যেই সময় লা ইয়াবকাহু মিনাল ইসলাম ইল্লা ইয়াবকাহু মিনাল ইসলাম। এমন একটা সময়, এক নম্বর আল্লাহ নবী বলেন, এমন একটা সময় দুনিয়াতে আসবে যেই সময় ইসলাম থাকবে নামে, যেই সময় ইসলাম থাকবে নামে, যেমন নামের শেষে ইসলাম, এরকম মানুষ আছে না? শুধু আমরা নামে ইসলাম মিলায় রাখার জন্য শুধু ইসলাম রাখি, অরিজিনালে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য কিন্তু আমরা আমাদের নামের শেষে ইসলাম নাম যোগ করি না। কি বলেন? করি না। নাম ইসলাম রাখছেন ঠিক আছে, কিন্তু ইসলামের একটা কাজও করেন না। তাহলে আপনার নাম ইসলাম না রেখে গোবিন্দ রাখা দরকার ছিল। আপনার নাম দ্বীন ইসলাম না রেখা, আপনি দ্বীনের আলো, অথচ আপনি নাম রাখছেন দ্বীনের আলো, এত দ্বীনের ইসলাম, এত সুন্দর একটা নাম রাখছেন, অথচ আপনি কাম করেন আবু জাহেল। এক ওয়াক্ত নামাজও করেন না, তাহলে আপনি তো আবু জাহেল। একটা রোজা রাখেন না, আপনি তো আবু লাহাব। একটা ভালো কথাও আপনি বলেন না, আপনি নিশ্চয় আব্দুল্লাহ বিন উবাই। এরকম অবস্থা কিনা? নাম শুধু রাখলেই হবে
এই জন্য আল্লাহ নবীজি বলছেন আইয়াশিকু ইউশিকু আয়াতি আলান নাস, মানুষের সামনে এমন একটা সময় আসবে যেই সময় মিনাল ইসলামি ইল্লা রসমুহু, যেই সময় ইসলাম থাকবে নামে, কিন্তু ইসলামের কোনো নিয়ম কানুন রীতি নীতি কোনো পদ্ধতি দুনিয়াতে চলমান থাকবে না। বলেন তো এখন ইসলাম শুধুমাত্র আমাদের মুখে মুখে আছে, ইসলামের কোনো নিয়ম নীতি আমাদের দেশে সমাজে চলে? বলেন, আওয়াজ দেন, কোনো নিয়ম নীতি ইসলামের চলে? আমি যদি বলি আজ থেকে আসর থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতে করব, যদি বলা হয় আমার কথা কেউ শুনবেন? শুনবেন না। তাইলে আপনার ভিতরে কি ইসলাম আছে? কি বলেন? আল্লাহ নবী যে 1400 বছর আগে বললো যে ইসলাম থাকবে খালি নামে, কামে কোনো ইসলাম থাকবে না, তা তো মিলিয়ে গেছে নাকি? এরপরে আল্লাহ নবীজি বলছেন ওয়ালা ইয়াবকাহু মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, ইসলাম থাকবে নামে, কোন ইসলামের নিয়ম নীতি রসম চলবে না। এমন একটা সময় আসবে যেই সময় কোরআন থাকবে নামে, কোরআনের কোনো আইন কানুন নিয়ম নীতি সমাজে চলবে না। কোরআনের আইন কি? কোরআনে আল্লাহ বলছেন আগে ইসলাম গ্রহণ করো, তারপরে তোমার নামাজ ফরজ, এরপরে রোজা ফরজ, এরপরে যাকাত ফরজ, এরপরে হজ ফরজ। এইভাবে সিরিয়ালে আল্লাহ তাআলা যে হুকুম কোরআনের মাধ্যমে আমাকে করেছে আপনাকে করেছে। বলেন তো আমরা কোরআনের আইন দুনিয়াতে মানি? কোরআনের আইন আমরা দুনিয়াতে মানি? এজন্য বলছেন ওয়ালা ইয়াবকাহু মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে নামে, কিন্তু কোরআনের আইন কানুন নিয়ম নীতি একটাও থাকবে না। আছে? হ্যাঁ, কোরআনের আইন কানুন নিয়ম নীতি একটাও নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, আল্লাহ নবীজি বলছেন এমন একটা সময় আসবে যেই সময় মসজিদগুলো টাইলস হবে, মোজাইক হবে, সৌন্দর্য মণ্ডিত করবে, বাতি দিয়া, ঝাড় দিয়া, কত রকমের রং বিরং এখন মসজিদ করে কিনা? বলেন তো, আওয়াজ দেন, করে কিনা? কোন বাড়ির মসজিদের চাইতে কোন বাড়ির মসজিদরা সৌন্দর্য বেশি করে যায়? মসজিদ সৌন্দর্য করার প্রতিযোগিতা চলতেছে, কিন্তু আপনার আমার ইমানের সৌন্দর্য বাড়ানোর জন্য কোনো প্রতিযোগিতা নাই। আসলে কি মসজিদ সুন্দর করা দরকার না ইমান সুন্দর করা দরকার? বলেন তো কোনটা সুন্দর করা আগে দরকার? ইমান যদি সুন্দর হয় মসজিদ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আর মসজিদ যদি সুন্দর হয়, ইমান যদি সুন্দর না করেন, এই মসজিদের কোনো দাম আছে? বলেন তো কোনো দাম আছে? এজন্য বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থাকবে নামে, মসজিদ থাকবে কামে, কিন্তু মসজিদ থেকে কোনো মানুষ হেদায়েত পাবে না। এখন কোনো মানুষ হেদায়েত পায়? হেদায়েতের ওয়াজ করলেই জঙ্গি বলা হয়। হেদায়েতের ওয়াজ করলেই মানুষ এখন ইমাম সাহেবদেরকে কি বলে? জঙ্গি বলে। যদি আপনার উপর কোরআনের আইন বলা হয়, এই কোরআনের আইনে আপনি চলেন, তাহলে আপনাকে আমাকে জঙ্গি বলা শুরু করে দিবে। যে দেখবেন বেশি মুসল্লি একটু নামাজ সুন্দরভাবে পড়ে, আরে দেখলেই মানুষ কি করে? আউয়াসিয়া করা শুরু করে। এই বুঝি আফগানিস্তান পলাই আইছে, এই বুঝি ফিলিস্তিনের লোক, এটা এই নাকি ইরাক ইরানের তোরে, আর সেই দেশটারে না জানি আবার কি করিয়া থাকে, কি বলে করে, এরকম আওয়াজ দেয় কিনা? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনাল হুদা ওয়া উলামাউহুম শাররুম মিন তাহাতি আদিমিস সামা। এরপর আল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসবে যেই সময় মিডিয়া এবং মিডিয়া এবং বাম এইগুলো মিলে, বিদর্মীরা মিলে এই দেশের এই সমাজের আলেম ওলামাদেরকে তারা জঙ্গি বানায়া দিবে। আলেমদেরকে কি বানাইবে? জঙ্গি বানাবে। কোন সময় আল্লাহ নবী বলছেন? আরে 1450 বছর আগে আল্লাহ নবীজি বলে গেছেন যে এমন একটা সময় আসবে যেই সময় দুনিয়ার বিদর্মীরা এবং রাম এবং বামেরা মিডিয়ারা মিলে আলেমদেরকে কি বানাবে? জঙ্গি বানাবে। আমাদের আল্লামা সাঈদীরে জঙ্গি বানাইছিল নি? আওয়াজ দেন, বানাইছিল কিনা? এই লোক জাতীয় সংসদের 2 বার সংসদ সদস্য, জাতীয় সংসদের দাঁড়ায় আসে বলছিল হিন্দুস্তানের রাজাকারেরাই কেবল আমি আল্লামা সাঈদীকে রাজাকার বলতে পারে। কি বলেন, বলছিল কিনা? সে ওই জায়গায় দাঁড়ায় সে বক্তব্য দিয়ে বলছিল যারা আমাকে রাজাকার বলে ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এরকম কথা বলার মতন সত্যিকার আছে যার জীবনে কোনো দোষ নাই, এই লোকটাই কেবল বুকে হাত দিয়ে বলতে পারে যে যারা আমাকে রাজাকার বলবে তারাই পিতৃ পরিচয়হীন রাজাকার। আর পিতৃ পরিচয়হীন কারা? যারা আলেমদেরকে
কটূক্তি করবে, আলেমদেরকে খারাপ বলবে, আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেল জুলুম ফাঁসিতে নিবে, এই লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কলামের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন উতুল্লিম বাদা সালিকা সারিম, ওই লোকগুলা জারোর সন্তান, যারা আলেমদেরকে রাজাকার বানায়া ফাঁসিতে ঢুকাইছে, ওই লোকগুলেন কি আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন উতুল্লিম বাদা সালিকা সারিম, তারা হচ্ছে জারোর সন্তান। তাদের অস্তিত্ব আছে? তাদের অস্তিত্ব আছে? কথা বলে না। তাদের অস্তিত্ব আছে? অস্তিত্ব থাকবেও না, কারণ আলেমদের রক্ত, ইমানদারদের রক্ত যেই জমিনে পড়ে ওই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই দ্বীনের কালেমা, ইসলামের কালেমাকে উড়ায় দেন। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? এটা আল্লাহর ওয়াদা। এজন্যই বলা হয়েছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন তাখরুজুল ফিতনাতি ওয়া হুম তাউদ, এরপরেই দেখা যাবে একটার পরে একটা ফিতনা শুরু হয়েছে, একটার পরে একটা ঝগড়া বিবাদ। আমাদের দেশে এখন কি আসেনি? এই হলেন চান্দাবাজ, ওই হলেন ধান্দাবাজ, ওই হলেন পাথর খায় হলায়। পাথর কি খাওয়া যায়? পাথর পর্যন্ত খায় হলায়। খাইছেনি? আমাদের দেশে এতদিন শুনছি ব্রিজের রাস্তা খাইছে, এখন উনি পাথরও খায় হলায়। খায় না? আছে নাকি আমাদের সমাজ? আছে নাকি? আল্লাহ নবীজির একটা কথা কি মিথ্যা? আল্লাহ নবীজির জীবনে একটা কথা 63 বছরে মিথ্যা বলেন নাই। তিনি যা বলে গেছেন সবগুলো এখন বাস্তবে দুনিয়ার জমিনে দেখা যাইতেছে। এজন্য আল্লাহ নবী বলছেন তাখরুজুল ফিতনাতি ওয়া হুম তাউদ, এমন সময় আসবে যেই সময় দেখবা একটার পরে একটা গজব তোমাদের উপর নাজিল হইতে আছে। যখন এই কোরআন ছেড়ে দিবা, যখন ইসলাম ছেড়ে দিবা, যখন আল্লাহর নাম ছেড়ে দিবা, যখন রাসূলের আদর্শ ছেড়ে দিবা, তখন তোমাদের উপরে একটার পরে একটা আসমান থেকে বৃষ্টির ফোঁটা যেভাবে একটার পরে একটা পড়ে, ওইভাবে একটার পরে একটা গজব তোমাদের উপর নাজিল হইতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন।